ইবাদতের ব্যক্তিত্ব এর মধ্যে এক নম্বর হচ্ছে সালাত। আপনারা জানেন কত বছর থেকে সালাতের নামাজের আদেশ করতে হয় বলেন তো? 7 বছর থেকে। আর নামাজের জন্য শাসন করতে হয় কয় বছরে? 10 বছরে। এর মধ্যখানে কয় বছর গেল? 3 বছরে কি করতে হয়? শুধু কি করতে হয়? শুধু তাকে বলতে হয়, তাকে প্র্যাকটিস করাতে হয় 3 বছর। এরপরে ওখানে শাসন করা লাগে। এখন আপনি যদি প্রথম বাড়ি বললেন ঘুম থেকে, এই উঠো নামাজ পড়ার জন্যে, দিতে পারে এই লাঠি নিয়ে আসবো নাকি উঠবি, 3 নম্বরে আইসে এরপরে পেটানো শুরু করে, উঠলি না এখনো, তাহলে কি হলো? তাহলে 3 বছর কি হইল? আপনি তৃতীয় বাড়ি বলতে পারলেন না। অথচ 3 বছর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 3 থেকে 10 এতটুকু তাদেরকে বলতে হয়, বলে যেতে হয়, বারবার বলুন। কারণ ওকে যত বলবেন তত তার অন্তরে কি হবে? তৈরি হয়ে যাবে, এটার প্রতি ভালোবাসা তৈরি হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, তাহলে এদেরকে প্রথমত আদেশ করা বললাম, 2 নম্বর তাদেরকে শিক্ষা দেয়া সালাত কিভাবে পড়তে হবে। বোনেরা, বাচ্চাদেরকে পাশে নিয়ে সালাত পড়ান, ওকে পাশে দাঁড়া করাবেন, ভাইয়েরা পাশে দাঁড়া করান বাচ্চাদেরকে। এই যে আমাদের শেখ বলতেছিলেন, কোরআন আয়াত তেলাওয়াত করছিলেন, যে আমি কোরআনে, গোটা কোরআনে আপনি যদি তাকান তাহলে কোরআনে দেখবেন বাবা এবং ছেলের আলোচনা। আপনারা, আমি বললাম আজকে আপনি গোটা কোরআন পড়ুন, গোটা কোরআনে পিতা মাতা এবং সন্তানদের মানে সন্তানদের আচরণগুলো, তাদের রিলেশনের অবস্থা দেখেন, সর্বত্র দেখবেন কেবল পিতা সন্তানকে কি করছে? নাসিহা করছে। সন্তানকে কি করছে? নাসিহা করছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, অথবা আপনি দেখবেন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, অথবা আপনি দেখবেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, অথবা দেখবেন লোকমান, তিনি তো নবী না, তারপর তিনি তার কি সন্তানকে বলছেন। এবং এই কারণে সন্তানকে তিনি ইতিহাসের কোন ক্ষণে, আচ্ছা বলেন তো, লোকমান কোথায় জন্ম নিয়েছে আলাইহিস সালাম? তিনি কি নবী কিনা? তিনি কত বছর বয়সে, মানে বা কোন এলাকায় তিনি, এবং তিনি কত বছর বেঁচে ছিলেন, তিনি কোন অঞ্চলে এসেছেন, তিনি কোন সময় এসেছিলেন, কোন সময় তিনি এসেছিলেন? আচ্ছা, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তার স্ত্রীর নাম কি, তার সন্তানের নাম কি? কিচ্ছু বলতে পারবেন আপনি, ইউ ক্যান নট আটার এ সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট হিম। কিন্তু কোরআন তার নামে আলাদা একটা সূরা নামকরণ করেছে, এবং তার আলোচনাটা এই সূরার মধ্যে আছে, আর অন্যান্য আলোচনা আছে। এটা হচ্ছে প্রাইম বক্তব্য এই সূরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসে কখন একজন লোকমান তার ছেলেকে, তাও কোথায় বলেছে? কোনো ইউনিভার্সিটি হলে, কোনো বিশাল মাহফিলে, কোনো মসজিদে, নাকি ডাইনিং টেবিলে, নাকি হাঁটতে হাঁটতে, নাকি বাসে, ট্রাকে, কোথায় বলছে কেউ জানে না। হতে পারে ঘরের কোনো একটা কর্নারে ডাইকা, বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে শিরক করো না, নামাজ আদায় করো, তুমি অহংকার করো না। এই কথাগুলো আল্লাহর কি ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওই কথাগুলোর কোটেশন দিয়ে দিয়েছেন। পিতা এবং পিতা মাতার সাথে সন্তানদের রিলেশনটা হচ্ছে ডায়ালগের রিলেশন, ডায়ালগের রিলেশন। বোনেরা ভালো করে শুনুন, সন্তানদের উপর কাজটা করো, তুই এখনো কাজটা করলি না, ব্যাত নিয়ে আসমু, আসলে তোর বাপেরই সমস্যা, তোর বাপ দাদাদেরই প্রবলেম। আলোচনা শুরু হয়েছে কোথেকে, গিয়ে শেষ হয়েছে কোথায়? এখান থেকে কিন্তু লাভ দিয়ে ওই জায়গায় চলে গেছে, তোর রক্তেরই প্রবলেম। তাইলে আপনি সমস্যার কোথায় হবে? ভাইয়েরা কি করছেন, তুমি এই কাজটা করলে না কেন? আসলে তো আমি, এরপরে আলোচনা চলে গেছে কোথায়? শ্বশুর এবং শাশুড়ির কাছে। মানে আলোচনা শুরু হলো এখান থেকে, এরপরে চলে গেছে শ্বশুর শাশুড়ি পর্যন্ত, যে শ্বশুর শাশুড়ি আসলে এই কারণ, ওই আসলে ওই বংশটাই ওইরকম। আপনি কোন জায়গায় চলে গেলেন? আপনার আলোচনা থাকার কথা ছিল কোথায়? তা কেমনে আপনার শুদ্ধ হবে কোথায়? শুদ্ধ হতে কোনো জায়গা নাই, আমি শুদ্ধ হওয়ার কোনো সুযোগ বা আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইরা বোনেরা আমার, এই জন্য বলছি ওদেরকে তালিম দেন, নামাজ পাশে তাকে শেখান। আচ্ছা, বাচ্চাদেরকে, ভাইদেরকে বলবো, বাচ্চারা আপনার বাচ্চাকে কয়বার আপনি বলেন তো হাত ধরে মসজিদে নিয়ে গেছেন? আপনি বলেন কতবার নিয়ে গেছেন হাত ধরে মসজিদে? কয়বার নিয়ে গেছেন? 3 বছর তো মসজিদে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যাবেন, ও মসজিদের পথ চিনুক। আদারওয়াইজ সে কিন্তু সিনেমা হলের পথ চিনবে, আপনি হয়তো জানবেনও না। সিনেমা হলে এখন যাওয়া লাগে না, সিনেমা হলের রাস্তা এখন ইউটিউবে পাওয়া যায়, এখন সোশ্যাল মিডিয়াতে সিনেমা হলের রাস্তা পাওয়া যায়, অতএব ওই জায়গায় সে চলে যাবে। এই জন্য আমাদেরকে মসজিদে ওদেরকে হাত ধরে নিয়ে যেতে হবে। বোনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, জগৎ বিখ্যাত স্কলার, এবং বিশেষ করে উনি মুতাজিলাদের বিরুদ্ধে যেই যুদ্ধ উনি করেছেন, এবং মুতাজিলা তৎকালীন খলিফা তাকে পিটিয়ে তার শরীর পর্যন্ত প্যারালাইজ করে ফেলেছে। একজন আহমদ ইবনে হাম্বল যদি সেই সময় আল্লাহ সুবহানাহু তার মাধ্যমে আমাদের আকীদাকে রাইট পথে রেখেছেন, আদারওয়াইজ এখন সব আমরা মুতাজিলা হয়ে যেতাম হয়তো, মানে এরকম রেশনালিস্ট, এরকম আমরা হয়ে যেতাম।
তো এইরকম একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রক্ষা করেছেন, তিনি তো রক্ষা করবেনই, সেটাই তার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাম্বলের গল্প বলছি, তার মা কি করতেন জানেন? তার মা ভোরের বেলা আমাদের হাম্বলকে সাথে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন, এই নামাজ পড়ো, এবং ওখানে তিনি দাঁড়িয়ে থাকতেন। এবং তিনি যেটা করতেন, শেখদের মানে সবচেয়ে বড় স্কলার কাছে তিনি তার, কারণ আমাদের হাম্বলের বাবা মারা গেছেন ছোটবেলায়, এখন তিনি তার আহমদ ইবনে হাম্বলের মা তাকে নিয়ে ওই শেখের কাছে নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতেন আজকে শেখ, এবং জিজ্ঞেস করতেন, শেখ আমার ছেলে আজকে কি পড়লো, ঠিকমতো পড়লো কিনা, পারলো কিনা। আপনারা যেমন এখন স্কুলে নিয়ে আসেন, আপনারা যেমন নিয়ে আসেন, কিন্তু আপনারা নিয়ে আসার পর্যন্তই এখানে নিয়ে আসলেন, এরপরে খুঁজতেছি যে বান্ধবীরা সহ কোন এলাকায় সবচেয়ে ভালো হোটেল আছে, এবার হোটেলে যাই, এরপরে খাই, অথবা এক এক বান্ধবী এক এক দিন এক এক মজাদার রান্না করবে, মূলত খাওয়ার উদ্দেশ্যে বাচ্চারা স্কুলে নিয়ে আসেন। এটা নয়, বরং আপনি নিয়ে এসছেন ওই যেটা আমি আহমদ ইবনে হাম্বলের কথা বলেছি, এই কাজটা আপনার করবেন। আমাদের ওই বইটাতে এই গল্পগুলো আছে ইনশাআল্লাহ, এগুলো আপনার পাবেন। তাহলে 3 নম্বরে তাদেরকে কি করতে হবে? তাদেরকে নামাজে তাদেরকে উপস্থিত করতে হবে, আপনাদের সাথে উপস্থিত করবেন, আপনাদের পাশে দাঁড়া করিয়ে তাদেরকে পড়াবেন, এইটা আপনাদের কাজ। আপনার জন্য একটা বই আছে, বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, এটা নিয়ে যাবেন আপনার সবাই, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা, মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের, বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কিভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। এরকম অনেক ঘটনা আছে, সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।